মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন বানচাল করার চেষ্টা, অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করল তৃণমূল পরিষদীয় দল। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন শারীরিক কারণে প্রেস কর্নারে না গিয়ে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবেন। সেই কারণে বিধানসভার প্রেস কর্নারে আলাদা ব্যবস্থা করা হয়। বাজেট পেশ হয়ে যাওয়ার পর যখন তিনি প্রেস কনফারেন্স করতে চান তখন দেখা যায় ওখানে বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করছেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু তারপরেও বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক চালিয়ে যান। এরপর বিধানসভার প্রেস কর্নারে ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের লাইন দেওয়া হলে অভিযোগ কেউ বা কারা সেই লাইন কেটে দেয়। এই ঘটনায় শুক্রবার তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করা হয়েছে। প্রথমে বললেন 5 মিনিট অপেক্ষা করছি, ওখানে জানালেন। তারপরে বললেন না, আরো 15 মিনিট আমি অপেক্ষা করছি। কিন্তু একেবারে ইন্টেনশনালি তারা ওই প্রেস কনফারেন্স চালিয়ে যেতে থাকে। ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর যে প্রেস কনফারেন্স সেটা হ্যাম্পার্ড হয়। তখন যারা ওখানে অপারেট করছিল মানে ইলেকট্রনিক এটা যে তখন তারা প্রেস কনফারেন্স থেকে বিরোধী দলনেতা যে প্রেস কনফারেন্স চলছে সেটাকে অফ করে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সটা চালাতে শুরু করে। পাল্টা জবাব এসেছে বিজেপির তরফেও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন তাদের মহিলা বিধায়কদের উদ্দেশ্য করে তৃণমূলের জয়গান করে স্লোগান দেওয়া হয়েছে। তার আরও অধ্যক্ষের নিয়োগ করা কিছু চতুর্থ শ্রেণীর কর্মী এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে থানার পাশাপাশি আইনি রাস্তা খুলে রাখার কথা জানান শুভেন্দু। শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে। এফআইআর হবে না আমরা জানি। 1 সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইব যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। বিধানসভার শীতকালীন অধিবেশনেও দেখা গিয়েছিল শাসক বিরোধী টক্কর। এবার বাজেট অধিবেশন শুরু থেকে টক্কর যে চলবে তা বোঝাই যাচ্ছিল। স্বাভাবিকভাবে সব মিলিয়ে বিধানসভা সরগরম। দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।